আমি গেছি ঘুরতে, সঙ্গে গেল কে? চলো দেখি সবাই মিলে ডেব ডেব করেছে। तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমরা সবাই খুব খুব ওয়েলকাম। আমি প্রিভিয়াস ভিডিওতে কইছিলাম যে আমি উদয়পুর গেছিলাম আমার দাদুর বাড়িতে, মানে আমার একটা ঠাম্মার বাড়িতে, দাদু ঠাম্মা দুজনের বাড়িতে ঘুরতে। তো আমি ঘুরতে গিয়ে কইছিলাম আরও কিছু জায়গা ঘুরতে গেছি, যেহেতু উদয়পুর গেছি তো কই কই গেছি এটা মানে এই ভিডিওতে শেয়ার করলাম। তো ফার্স্টেই গেছিলাম ভাইয়ের লগে, আমি ভাই আর আমার একটা কাকা, আমার ভাই বোন তারা মিল্লা সেরা গেছিলাম গাড়িতে গ্যাস ঢুকাইবো আর কি। তো ইয়ানে গ্যাসের ইয়েটার মধ্যে পেট্রোল পাম্পের মধ্যে গ্যাস ঢুকাইছে। তারপরে আর উদয়পুরের যে দৃশ্য, মানে গ্রামের পরিবেশ, মানে যারা দেখছো না তারা কইতে পারত না যে এত সুন্দর এত সুন্দর পুকুর, আকাশ। আকাশ তো সব জায়গাতেই আছে, তারপরে সবুজের একটা আকাশ, अरे कहना क्या चाहते हो? খুব সুন্দর লাগে। তারপরে দেখো ইয়ানে যে পুকুরটার মধ্যে ওই দেখছো রে সাদা 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 একদম মানে লাইনের মতো দেওয়া যান। ইডি আসলে কি লিখে দিছে জানো না? ইডি দিছে ওই বক যাতে না বয়, আমরা যে ক্ষেতের মধ্যে কাকতারুয়া দিই যাতে কোনো পাখি টাখি না হয়, আর এটার মধ্যে বকের লিগা যাতে মাছ টাছ না খায়, মাছ চাষ করা হয় আর কি। আমি আগে ব্যাপারটা জানতামই না যে মাছ না খাওয়ার লিগে এরকম দেওয়া হয়, তো সেদিন জানলাম। তারপরে যাইতেছি আমরা গিয়ে সেরে গেছিলাম উদয়পুর গেছিলাম। কি সুন্দর জায়গাটি দেখো, কি সুন্দর। আর গাড়ির বিয়ে দেখতে তো কি ভালো লাগে। আমরা যখন গেছিলাম তখন একটু রৌদ্র ছিল, বাট যখন রৌদ্র না থাকবো তখন তো যা কি সুন্দর লাগবে। এটা হচ্ছে উদয়পুর স্টেশনটা। তো উদয়পুর স্টেশন থেকে একদম বাইরে হইলেই ডান দিকে গেলে উদয়পুর মার বাড়ি যাওয়া যায়। মানে ইয়ার থেকে অনেক কিলোমিটার বা 5-6 কিলোমিটার দূরে হাইটটাও যাওয়া যায়, বাট হাইটটা যাইলে 5 কিলোমিটার জায়গা যাইলে টাইম লাগবে। তো ইয়ান থেকে আমরা কথা কইতে কইতে যাইতেছি, আর এদিকে ক্ষেত আকাশ মানুষ মানে দেখতেছি, আর গরু মহিষ তো আসুই। আর এদিকে বলে মহিষও দেখা যায়, বাট আমি দেখছি না মহিষ, এনে মহিষও পারলে। তো তারপরে কথা কইতে কইতে গেছিলাম উদয়পুর। আর আমরা গিয়েছিলাম তোমার এই যে দেওয়ালির 3-4 দিন পরে গেছিলাম। 3-4 দিন পরে যাওয়ার পরে যে ভিড়, আমি উদয়পুর মায়ের বাড়ি এখনো কোনো সময় গেছিলাম মানে একদম যে হালকা পাতলা মানুষ নেই এমন কোনো সময় দিছি না, সব সময় মানুষ নেই সব সময়। তো ইয়ানে আগে গাড়ি পার্কিং করারই জায়গা পাইতেছিলাম না, তারপরে এদিকে দোকানটি দেখতেছিলাম। মেইনলি আমি গেছিলাম দই ফুচকা খাওয়ানোর লিগে। উদয়পুরের দই ফুচকা মানে বেস্ট বেস্ট। যদি কোনো জায়গার দই ফুচকা মানে বেস্ট থাকে ত্রিপুরার মধ্যে, আমি কম উদয়পুরের, এত টেস্টি। তো তারপরে এদিকে গাড়ি পার্ক করে লেছিল, পার্ক করার পরে আমরা গেছিলাম। তারপরে মেলাও হইতেছিল, জাস্ট মেলা মানে এটা বুঝলাম 2-3 দিন গেছে, তারপরেও কমছে না। দোকান তো সবসময় ওপেন থাকে, তারপরে মেলার আমেজটা আসিল। তো এদিকে মানুষ টানুষ দেখলাম, তারপর পার্ক করার জায়গা খুঁজতেছি। আর মেলার মধ্যে অনেক কিছু বসে। আর আমার ভাই এমন মানে কি তা কইতাম স্টিকার দিয়ে টেটু খাই আমার ফটো তুলে দেখ টেটু করছি টেটু করছে। আমি তো দেখেই বুঝ জ্বালাইছি এটা মানে টেটুই একরকম থাকে, স্টিকারও একরকম থাকে। তো এইদিকে দেখো অনেকটি দোকান টোকান আছে, এইদিকে মালা টালা, তারপরে বিভিন্ন ধরনের যে ঠাকুরের যে জিনিসটি হাতে বানানো, তারপরে রুদ্রাক্ষের মালা, সব ধরনের জিনিসই এনে আছে। তারপরে দেখো আমার একটু দেখালো, আমার অবস্থা তো খারাপ, সকালে রেডি হয়ে গেছিলাম যেমন এখনো এমনি আছে, কোনো মেকআপ নাই, কোনো চেঞ্জ নাই। তারপরে এদিকে পুকুরটা দেখো, পুকুরের জলটা দেখো কি পরিষ্কার কি সুন্দর। আর এদিকে তো দেখে এলেছো। তারপরে গেছি জিরার লিগা, আমরা স্পেশালি গেছিলাম দই ফুচকা খাওয়ার লিগা। তো গেছিলাম আমরা দই ফুচকা খাওয়াই, তো দই ফুচকা বানাইতেছে। বাট হাতের তৈরি যে ফুচকারি ইডি খাওয়ার টেস্টই থাকে আলাদা। তো আমি হাতে ফুচকা পাইছি না, ইডি মানে মেশিনের ফুচকা যিনি কয়। তো ইডি তারপরে আমরা ইডি খাইলাম, কি তা করণ যাবো, কিছু তো করণের নাই। তারপরে এডি খাইয়া তারপরে এদিকে এদিকে আরও দীক্ষা লইতেছি যে কি কি আছে। তারপরে আমি আইসক্রিম খুঁজতেছিলাম যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিম আর পাইছি না। প্রায় ফোরও গেছি একটা দোকানে আইসক্রিমেরও মানে দোকানের ওনার নাই, তো শেষ আমার আর আইসক্রিম খাওয়া হইলো না। তারপরে এদিক থেকে পিছন দিকে আমরা বাইরে যেতেছি। এখন মাছ বাড়িটা নতুন করে ডেকোরেট করতেছে, নতুন করে সাজাইতেছে। তো এইসব ডিসকাশন করতে করতে রাবার বাগান দেখতে দেখতে গেছি। আমার একটা ফিশি বাড়ির যে ফিশির ভাই মানে ফিশার তো ভাই যে কইছিলাম যার লোকে ঘুরতেছি দেখতেছি, তো তার বাড়িতে গেছিলাম। তার বাড়িতে গিয়ে অনেক কিছু দেখলাম। যারা আমরা একটু টাউনের দিকে থাকি, শহরের দিকে থাকি, তার কাছে তো এরকম হাঁস মুরগি বাড়ি পালা, তারপরে হাঁস মুরগি লেগে আলাদা ঘর এগুলি মানে একদম কিন্তু একদম চিন্তা ভাবনার বাইরে, মানে দেখছিই না। তো অখন দেখেন মানে আমরা যারা একটু শহরের একটু ভিতরে, যেমন আমি একটু ভিতরে থাকি, তো আমি এইসব দিক দেখছি। কিন্তু গ্রামে গেলে আরও ভালো, আরও বেশি করে দেখা যায় কি সুন্দর কি পরিবেশ। পুকুর টুকুর পুকুরে জল যদিও ভালো না। এই যে নদীটা দেখতেছি রয়েছে গোমতী নদী, গোমতী নদী ব্রিজ ক্রস করে যাইতে লাগে। তো ব্রিজ ক্রস করে আমরা যাইতেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাবে, সন্ধ্যা না মানে বিকাল টাইমটা আর কি, সানসেটের টাইমটা। তো সানসেটের টাইমটা তো জানোই এমনি খুব সুন্দর লাগে। তারপরে তো গ্রামের পরিবেশ দেখো, রাস্তাঘাট কি ক্লিন, তারপরে তো আরও কি সুন্দর লাগবো। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাইতেছি। আর এইদিকে দেখাইতেছে যে দেখ এক বন্যা যে হয়েছিল কিছুদিন আগে, যে কেমনে এইদিকে মানে বাদটা আসছিল ভিডিও পুরো ভাঙে একদম পুরো জল হয়ে গেছিলো, এত জল হয়েছিল। তো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, ততক্ষণের লেগে টাটা।